ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। অবশ্যই এখনকার কন্টেন্ট হচ্ছে শুকে নিয়ে কিছু বক্তব্য রাখতে আসলাম। শুয়ের ভিডিওটা আমি দেখলাম, ভীষণ উত্তেজিত একটা ভিডিও আমি দেখলাম। উত্তেজনা মানে পূর্ণ একটা ভিডিও সে নামিয়েছে। আচ্ছা, হাসি পাচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমত কথা, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে অন্তরাত্মার থেকে পরিবর্তনের প্রয়োজন প্রত্যেকটা মানুষের। মুখোশধারী পরিবর্তন হলে পরে সেই পরিবর্তন কিন্তু পরিবর্তন হয় না। সেটা কি হয়, শুধুমাত্র সাময়িক পরিস্থিতির শিকার হয়ে মানুষের মুখে একটা মুখোশ পড়ে থাকে। সেই পরিবর্তন কিন্তু পরিবর্তন নয়। আমাদেরকে যখন ভেতর অন্তরাত্মা বলবে, অন্তরাত্মা থেকে আমরা পরিবর্তিত হব, যখন বলবে যে আমার পরিবর্তন হওয়া প্রয়োজন, তাহলে আমার জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, যতই আমাকে নিয়ে মানুষের নোংরা কথা বলুক, যতই মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক, আমার মুখে সেই ভাষাগুলো আসবে না। তার কারণ আমি সেগুলোকে ত্যাগ করেছি, আমি পরিবর্তন এনেছি আমার জীবনে। আমি আমার মনকে পরিবর্তন করেছি, আমার স্বভাব পরিবর্তন করেছি, আমার চিন্তাধারা পরিবর্তন করেছি। আমি বলেছিলাম ওয়াইটিতে হয়তো 3-4 জন পরিবর্তন হয়েছে, একদমই পরিবর্তন হয়েছে, কিন্তু বাকি আর কেউই পরিবর্তন হয়নি। পুরোপুরি মুখোশের আড়ালে, যেমন কচ্ছপ থাকে মুখোশধারী, মানে মুখোশ মানে কচ্ছপের ওই যে ইয়েটা মানে খোলসটা তো শক্ত, যখনই বিপদে পড়ে খোলসের ভিতরে ঢুকে যায় বিপদ থেকে বাঁচার জন্য। সেরকমই সবাই এখানে মুখোশধারী হয়ে বসে আছে, যে বিপদ সম্মুখীন দেখতে পেয়েছে, সামনে বিপদ দেখতে পেয়েছে বলে আমি শুধরে গেছি, আমি ভালো হয়ে গেছি, মুখের ভাষাটা ঠিক করেছি, লাগাম দিয়েছি, এই বলে পরিবর্তনের একটা নাম ট্যাগ দিয়ে চলছে। কিন্তু তোমরা সত্যি সত্যি আজকে শুয়ের ভাষা, শুয়ের অ্যাটিটিউড, শুয়ের সেই আগের মতো রোয়াব দেখে তোমাদের মনে হয়েছে যে ও পরিবর্তন হয়েছে? যদি সত্যি সত্যি ও পরিবর্তন হতো, এই যে ও বলে না যে আমি আগের মতন নেই, আমি পরিবর্তন হয়ে গেছি, পরিবর্তন হলে কোনো দিনও মুখে এই ভাষাগুলো আসতো না। আমিও ভীষণ পরিমাণে মাঝে মাঝে উত্তেজিত হয়ে যাই, আমারও মাঝে মাঝে খুব বেশি রাগ হয়ে যায়, তবুও কিন্তু আমার মুখ থেকে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজগুলো বের হয় না। তার কারণ আমি জন্মগতভাবেই এরকমভাবে কথা বলি। 2-1টা ভিডিও আমার শুরুতেই হয়তো একটুখানি 19 থেকে 20 হয়েছিল ঠিকই, সেটা অবশ্যই পারিপার্শ্বিক পরিবেশের কারণে। আমি সেখানেও আমি বলেছিলাম যে আমি এই মানুষটা নই যে আমি এই ধরনের বক্তব্য রাখবো। আমার যতই রাগ হোক, আমার মন থেকে কিন্তু সেগুলো আসবে না। তার কারণ কি, আমার অন্তরাত্মা পরিবর্তিত, শুরুর থেকেই পরিবর্তিত। আমার ওই চিন্তাধারা ওদিকে যাই না। সেই কারণেই বলছি, এই যে ও বলে এতদিন ধরে বলে আসছে না যে আমি পরিবর্তন হয়ে গেছি, না, কিচ্ছু না, সম্পূর্ণটা একটা নাটক ছিল। আজকে তার ভাষা শুনে বুঝতে পেরেছো, কথা ভাষা সব দেখে বুঝতে পেরেছি পরিবর্তন হয়নি, শুধুমাত্র নাটক করেছে। এবার আসি, এবার বক্তব্য, ওর একটাই বক্তব্য, কেন ওর ভিডিও ক্লিপটাকে ইউজ করা হয়েছে। ও স্টেপ নেবে, এবং যদি ও স্টেপ নিয়ে কোনো কিছু করতে পারে তাহলে করবে। আমার মনে হয় যদি ও কিছু করতে পারে সেটা করবে। সেটা যদি মনে হয় যে স্টেপ নিলে পরে ও মানে যার বিরুদ্ধে স্টেপ নেবে, সম্ভবত দীপ্তিদি এবং রিম্পা, তারপরে হচ্ছে সঞ্জয়, এদের বিরুদ্ধে স্টেপ নেবে, কারণ এরা ভিডিও ক্লিপ ইউজ করেছে, এদের বিরুদ্ধে স্টেপ নেবে। যদি ওর মনে হয় ও স্টেপ নিয়ে এগিয়ে যেতে পারবে, ওর কুকীর্তিগুলো ঢাকতে পারবে, তাহলে ও এগুলা করতেই পারে, কোনো সমস্যা নেই। তবে ওর কথা হিসেবে আজকে যেটা বুঝলাম, যে ওরা ঘুরতে গিয়েছিল এবং সেটা ছোটোখাটো একটা হানিমুনে গেছে, এবং ওর হাজব্যান্ডের সাথেই ছিল, এবং হানিমুনে যাওয়া মানে একটা রিল্যাক্স মুড, এবং এই ধরনের একটা কর্মকাণ্ড হবে। স্বাভাবিক কথা, স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা কর্মকাণ্ড হবেই, বা এরকম একটা সম্পর্ক হবেই, এটা বাস্তব কথা। কিন্তু এটা কোথাকার গ্রহণযোগ্য, বা এই কথাটাকে আমি কোথা থেকে গ্রহণযোগ্য মনে করলাম, বা আমি ভাবলাম যে স্বামী স্ত্রী এই সম্পর্কটাকে মানে জনসম্মুখে নিয়ে আসতে হবে, এটা তো আমরা আশা করতে পারি না যে হ্যাঁ অবশ্যই হানিমুনে গেলে পরে এরকম একটা সম্পর্ক হবে, এবং এটা ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের মধ্যে কোনো আঙ্গুল কেউ তুলতে পারে না যতক্ষণ না সেই সম্পর্কটা পাবলিক হয়ে যাচ্ছে। যখনই এরকম একটা সম্পর্ক পাবলিক হয়ে যাবে, মানে এরকম একটা কর্মকাণ্ড যখন পাবলিক হয়ে যাবে, তখনই কিন্তু একাধিক প্রশ্ন উঠবে। সেই প্রশ্নটা তাদের বিরুদ্ধে উঠেছে। এবার ওর বক্তব্য যে আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি, অনিচ্ছাকৃতভাবে করেছি। এবার বক্তব্য যে অনিচ্ছাকৃতভাবে যে তুমি করেছো, এটা ইচ্ছাকৃতভাবে করোনি, কিভাবে বুঝবো? এইটা বুঝবো কিভাবে? এটা দর্শক বুঝবে কিভাবে? যেই দর্শক তোমাকে কমেন্ট করেছে, সেই দর্শকেরা কিন্তু ব্লক করে হাইড করে দিয়েছো, যাতে সে কমেন্ট করতে না পারে, তোমাকে বাজে কমেন্ট করেছে, হাইড করে দিয়েছো। তুমি বলে আমার প্রয়োজন নেই এরকম দর্শকের যে আমাকে বুঝবে না। বক্তব্যটা হলো এখানে নিজের মা বাবাকেই বোঝা যায় না, নিজের সন্তানকে বোঝা যায় না, সুবিধাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং তুমি বরাবরই কন্টেন্ট দিয়ে এসেছো, সেখানে তোমাকে কিভাবে বুঝবে যে তুমি এটা অনিচ্ছাকৃতভাবে করেছো? আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সির জন্য যা করা হয়েছে, যা ইনকামের জন্য যা করা হয়, ভিউজের জন্য যা করা হয়, সেগুলো সবকিছুই কন্টেন্ট। তুমি যে কন্টেন্ট ইউজ করোনি, সেটাই বা আমরা বিশ্বাস করব কেন?
এখানটাই হচ্ছে বড় প্রশ্ন। আমরা কেন বিশ্বাস করব তুমি এটা অনিচ্ছাকৃতভাবে করেছো? এই কারণে বিশ্বাস করব যে তুমি ওই অনিচ্ছাকৃতভাবে ক্লিপ দিয়ে তারপরে তুমি কেটে দিয়েছো। তুমি বলছো আমার যদি ইচ্ছাকৃতভাবে রাখা দরকার ছিল, দরকার থাকতো, তাহলে আমি রেখে দিতাম, কিন্তু এটা অনিচ্ছাকৃতভাবে আমি কেটে দিয়েছি। এটাও তো হতে পারে। এটাও তো হতে পারে যে তুমি কন্টেন্ট নেওয়ার জন্য, কন্টেন্ট দেওয়ার জন্য, তুমি আবার প্রচারে আসার জন্য তুমি এই ধরনের কন্টেন্ট দিয়েছো। দেওয়ার পরে তুমি জানো যে আমি একটা কিছু দেব এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সাথে সাথেই কারোর না কারোর কাছে স্ক্রিন রেকর্ড হয়ে যাবে, থেকে যাবে, এবং তারপরে আমি যদি ডিলিট করেও দিই, আমাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি থাকবে না। কন্ট্রোভার্সির একটা ঝড় কিন্তু আমাকে নিয়ে উঠবেই উঠবে। এই চেষ্টাটাকে তুমি করোনি, এটাই বা কেন আমরা বিশ্বাস করবো? এটা অবিশ্বাস করবো কিভাবে? তুমি তো এই কাজটাও করতে পারতে। আজকে তুমি বলছো আমাকে আমি ইন্টেনশনালি করিনি, আমি অনিচ্ছাকৃত হবে আমার হয়ে গেছে, আমি রাস্তার মধ্যেই বাদ দিয়েছি, আমি এই করেছি। তোমাকে এত কিছু বলার প্রয়োজনই নেই, প্রয়োজনই নেই। তোমার কর্ম, তোমার ভিডিওর ক্লিপটা তোমার সমস্ত কিছু ব্যক্ত করছে। আমি বলছি না যে তোমাদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বিশাল পাপের কাজ, না না না, এটা ভালো কাজ, ভালো কাজ, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তবে সেটা পাবলিক করাটা একটা জঘন্যতম কাজ, জঘন্যতম কাজ, এবং তোমাদের নিম্ন রুচির পরিচয় ওই একটা ক্লিপ দিয়েছে। তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি বরাবরই প্রত্যেকটা মানুষের যাদেরকে দিয়ে তুমি কন্ট্রোভার্সি করো তাদের চুল চেরা বিশ্লেষণ করো, তার মা বোন এক করে দাও, চুল চেরা বিশ্লেষণ করো তাদের সাথে, তাই তো? চুল চেরা বিশ্লেষণ করো। এবং তুমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তুমি এত বড় ভুলটা ইচ্ছাকৃতভাবে তো করতেই পারো না, অনিচ্ছাকৃতভাবে তো করতেই পারো না, এটা ইচ্ছাকৃতভাবে ভুল, তাই না? যেখানে এতদিন ধরে তোমার এত ভিডিও আপলোড হয়েছে, তার মধ্যে নোংরা আমি কিছু কিছু জায়গায় দেখেছি, কিন্তু এই যে মদের বোতলটা, এটাও যেমন বেরিয়ে এসেছে যে তুমি বলতে চাওনি, দেখাতে চাওনি, কিন্তু বেরিয়ে এসেছে। সেটা কোথা থেকে বেরিয়ে এসেছে? স্যান্ডির কাছ থেকে বেরিয়ে এসেছে। তারপরে তোমার এই ঘটনাটা, এটাও তোমার কাছ থেকে বেরিয়েছে। তাহলে আমি কি বলতে পারি যে তুমি কন্টেন্ট দেওয়ার জন্য, কন্টেন্ট ছুড়ে দেওয়ার জন্য তুমি এই কাজটা করেছো? তারপরে তুমি এমনভাবে ভিডিও করছো, এমন রোয়াব দেখে ভিডিও করছো যে তুমি এটা ইচ্ছাকৃতভাবে করোনি। পাবলিকের মুখ কি তুমি বন্ধ করতে পারবে? পারবে না তো। তুমি যেটা ভিডিও আপলোড করে ফেলেছো তার মানে তুমি আপলোড করে ফেলেছো, এবং পাবলিকের মুখে তুমি খাবার দিয়ে দিয়েছো। তারপর তুমি তো খাবারটা ছিনিয়ে নিতে পারো না এবং বলতে পারো না যে আমি তো ইচ্ছাকৃত হয়ে দিইনি, আমার তো এটা অনিচ্ছাকৃত হয়েছে, তা তুমি খাবারটা বাপাস করো। এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করব কেন? যেখানে তুমি দীর্ঘদিন ধরে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করছো, যেখানে তুমি ব্লগিং করছো, এবং যেখানে এডিট করার তোমার একটা অপশন আছে, তা তুমি কিভাবে কি চিন্তাধারার মধ্যে এবং কি ঘোরেছিলে নাকি জানি না, কিভাবে এত বড় একটা ভুল করলে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তাহলে কি বলে ধরে দিতে পারি যে তুমি ওই সময়টা যখন তুমি ভিডিওটা আপলোড করেছো তখন তুমি নিজের মধ্যে ছিলে না? তোমরা দুজন যে কর্মকাণ্ড করেছো ভালো কথা, সেটা তোমাদের মধ্যে হয়েছে। তারপরে তুমি যখন ভিডিওটা এডিট করার সময় তুমি দেখোনি, এবং পরে দেখেছো, কারোর কমেন্ট পড়ে তুমি দেখেছো, তুমি জানতে পেরেছো। তার মানে তুমি যখন ভিডিওটা আপলোড করেছো তুমি নিজের মধ্যে ছিলে না। তার মধ্যে তুমিও ঘোরের মধ্যে ছিলে, তুমি নিশ্চয়ই কোনো কিছুর মধ্যে ছিলে, নেশাগ্রস্ত অবস্থায় ছিলে বলে তুমি এটা জানতেও পারোনি যে তুমি। কারণ আমরা যখন ভিডিওটা আপলোড করব, মনে পড়ে সেই দিনকার কথা, যেদিন ওই কি বলে বেচু অনিচ্ছাকৃত হবে যখন ভিডিও করছিল, এবং অনিচ্ছাকৃত হবে কিন্তু বেচুর মা কিন্তু চলে এসেছিল, এবং ওরকম একটা অবস্থায় ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখা গেছে, এবং পরে কিন্তু বেচু সেটা কাট করেছে। তুমি কি ছেড়েছিলে তাকে? তুমি কি তাকে ছেড়েছিলে? বেচুর মাকে তুমি ছেড়েছিলে? বেচুকে তুমি ছেড়েছিলে? ছাড়োনি তো। তুমি যতটা পেরেছো ততটা নোংরা কথা বলে তাকে অ্যাটাক করেছো, এবং বেচু ওটাকে অনিচ্ছাকৃতভাবে আপলোড করে ফেলেছে। তখন তুমি বলেছিলে তুমি তো এডিট করেছো, এডিট করার সময় তোমার কেন চোখে পড়লো না? যেখানে তুমি এত বছর ধরে এডিট করতে, এত সুন্দর সুন্দর এডিট করতে, তাহলে তোমার কেন চোখে পড়লো না? সেম কথা আমারও, যেখানে তুমি এত বছর ধরে ভিডিও করো, এত বছর ধরে এডিট করো, সেখানে তোমার কেন চোখে পড়লো না ওই ক্লিপটা? কেন দর্শকদের কমেন্ট পড়ে তোমাকে জানছো যে তোমার এরকম একটা ক্লিপ হয়ে গেছে, আপলোড হয়ে গেছে? কিভাবে হতে পারে এটা? কিভাবে সম্ভব? সেটাই আমার জানার। বেচুর ক্ষেত্রে যেরকম তুমি বলেছো তুমিও ছাড়তে বাদ রাখোনি, সেরকম তোমাকেও যে তুমি আশা করছো তোমাকেও ছাড়তে সবাই বাদ রাখবে, এই আশাটাই ভুল করা। কারণ তুমি যেটা করেছো সেটা দর্শকের সামনে তুলে ধরেছো, এবং এটা যে তুমি ইচ্ছাকৃত হয়ে করেছো মানুষ ভেবে নেবে ইচ্ছাকৃত। কারণ কন্টেন্ট পাওয়ার জন্য তুমি তো তোমার আত্মসম্মান বলিদান দিয়ে দিয়েছো। কন্টেন্ট পাওয়ার জন্য একটা মেয়েকে, একটা চ্যানেলটাকে বসানোর জন্য তো আপ্রাণ চেষ্টা করছো। কন্টেন্টের জন্যই, টাকার জন্যই, হিংসার জন্য তুমি সর্বক্ষেত্রে গিয়ে যা কর্ম করার নয় সেই কর্মগুলোও করেছো, তাই না?
আচ্ছা, থাকলেও তুমি কাকে কাকে গালিগালাজ দিলে তারা তাদের মতন উত্তর দেবে, অবশ্যই উত্তর দেবে। তবে একটা কথা বলি যে রোমান্টিক হওয়াটা বেশ ভালো ভালো, স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক একটা ব্যাপার থাকবে, এটা ভালো কথা। তবে রোমান্টিকটা কোনো অশ্লীলভাবে না চলে যায়। আমাদের দেখতে হবে রোমান্টিক মানে ঠিক রোমান্টিক কাপল, যেরকম আমরা দেখতে থাকি রোমান্টিক কাপল, মানে আমরা শাহরুখ কাজলকে দেখি, বহু রোমান্টিক একটা ভিডিও আছে, বহু রোমান্টিক গান আছে, কিন্তু তার মধ্যে এবং অশ্লীলতার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। কিন্তু তোমরা যেটা করছো, তোমরা তো হিরো হিরোইন নও, বা তোমরা ওই পর্যায়ে কোনোদিন পৌঁছও নি, ওদের লেভেলটাই আলাদা, ওরা ওরকম ধরনের করে অভ্যস্ত। কিন্তু আমরা এরকম গৃহবধূদের এবং আমাদের সমাজে এরকম গৃহবধূদের এই পরিমাণে নোংরামি করতে দেখিনি। এবং তোমার কথা হিসেবে এটা তো নোংরামি নয়, এটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক, রোমান্টিক সম্পর্ক, অবশ্যই করতে পারো। তোমার স্বামীর সাথে তুমি করবে না তো অন্য কেউ করবে, অবশ্যই করবে। কিন্তু ব্যাপারটাকে বুঝে করতে হবে যে তুমি যেটা করছো সেটা সত্যি সত্যি দৃষ্টিকটু নয় তো, এটা নিয়ে সত্যি সত্যি চোখে খুব বাজে লাগছে না তো? কারণ আমার ভিডিও তো সবাই দেখছে, আমার আত্মীয় স্বজনরাও দেখছে, খুব খারাপ লাগছে না তো? এটা ডিসাইড করতে হবে তোমাকে। এবং তুমি যখন নোংরামি করবে সেটা নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করবে, তারপর তুমি থানা যাবে, তুমি কোর্টে যাবে, এগুলো নিয়ে হুমকি দেবে, এটা সত্যি সত্যি তোমার একটু বেশিই বাড়বাড়ন্ত। আমি মনে করি আমি যে ধরনের কন্ট্রোভার্সি করছি তোমাকে নিয়ে, যতটা মাথা ঠান্ডা রেখে কন্ট্রোভার্সি করছি, এরকম ঠান্ডা রেখে মনে আর তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতে পারবে না, কেউ করতে পারবে না। সত্যি হাসি পায় যে নোংরামি করার পরে সেই নোংরামিকে ঢেকে রেখে তারপরে গলাবাজি কিভাবে করতে হয় তোমার কাছ থেকে শিখতে হয়। এখানে তোমাকে কেউ ঠেকা নিয়ে বসেনি, তোমাকে বিশ্বাস করবে, কেউ ঠেকা নিয়ে বসেনি, তোমাকে বিশ্বাস করবে। তুমিও কারো ঠেকা নিয়ে বসনি, তুমি কাউকে বিশ্বাস করবে? তুমিও প্রত্যেকটা মানুষকে অবিশ্বাসের চোখেই দেখেছো, প্রত্যেকটা মানুষের কটাক্ষ চোখেই দেখেছো, প্রত্যেকটা মানুষকে কটাক্ষ করেছো, চুল চেরা বিশ্লেষণ করেছো। তুমি কিভাবে আশা করতে পারো তোমার প্রতি সবাই সহানুভূতি দেখাবে, তোমার প্রতিও তাদের প্রতি সহানুভূতি থাকবে, এবং তোমাকে বলবে না না সত্যি সত্যি তো তুমি তো এই কাজটা করতেই পারো না, তুমি যেটা করেছো সেটা অন্যায় করনি, তোমার ভুলবশত হয়েছে, এই ধরনের যে বক্তব্য আসবে, এবং তোমাকে নিয়ে কোনো ভিডিও হবে না, তোমাকে নিয়ে কোনো সমালোচনা হবে না, এই আশাটাই তুমি কিভাবে করতে পেরেছো? তুমি কি সত্যি সত্যি সমালোচনা জগতে রয়েছো, নাকি তুমি অন্য কোনো জগতে চলে গেছো? তুমি আশাটা করছো কি করে? তারপরেও এত কিছু করার পরেও তোমার কিভাবে মনে হচ্ছে যে তুমি এটার উপরে স্টেপ নেবে, যেটা তুমি নিজে পাবলিক করেছো, তারপরে তুমি কিভাবে ভাবছো তুমি স্টেপ নেবে? তুমি তুমি কেটে বাদ দিয়ে দিচ্ছ সেই কারণে? তাহলে আগে কেন তুমি বাদ দিতে পারোনি? আগে কেন তুমি এডিট করার সময় দেখোনি? অন্যকে বলতে গেলে খুব ভালো লাগে না, নিজের বেলা ভীষণ খারাপ লাগে, তাই না? হ্যাঁ, যখন নিজের উপরে আসে না, ঠিক এরকম ধরনেরই খারাপ লাগে। এবং তোমাকে তো এখন তো তোমার দাদাকে তো সবাই মাম্মাম বলে ডাকছে, আমরাও দেখেছি কিন্তু ঠিকঠাক না, সবার স্বামী স্ত্রীর মধ্যে হয়, তবে আমরাও দেখেছি কিন্তু বেশ। তো যাই হোক, এতটুকুই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।